নমস্কার, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বেশ কয়েকদিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার একজন ক্লোজ রিলেটিভ নার্সিংহোমে ভর্তি ছিল। সেই জন্য আমি এটা গণেশ চতুর্থীর আগের দিনই বানিয়েছিলাম। ভেবেছিলাম গণেশ চতুর্থীর দিন আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারিনি। এখন চলুন কিভাবে মোদক বানিয়েছিলাম সেটাই দেখি। এখন দেখুন, গ্যাসে আমি একটি কড়াই গরম করে 2 টেবিল চামচ মতো ঘি দিলাম। তারপরে এতে আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা দুধ 500 ml মতো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু হালকা গরম হয়ে যাওয়ার পর এতে আমি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। এতে কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিলাম। চিনি দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাপ না থাকে। তারপর এতে আমি 4 টেবিল চামচ মতো চালের গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে এটা মিশিয়ে নিতে হবে ভালো করে, যাতে একটুও লাপ না থাকে। দেখুন, নেড়ে নেড়ে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে নাড়তে হবে, প্রায় 10 মিনিট মতো আপনাকে নাড়তে হবে। এতে আমি একটুখানি ফুড কালার দিলাম। আপনারা যদি ফুড কালার দিতে না চান তাহলে একটু বিটের রসও দিতে পারেন। আমার কাছে বিটের রস ছিল না, তাই ফুড কালারটা দিলাম। এখন এতে আমি আরও 1 টেবিল চামচ মতো ঘি দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন নেড়ে যাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা কড়া থেকে ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে নেড়ে যেতে হবে, বা একটু শক্ত হবে মোল্ডে দেওয়ার মতো, ততক্ষণ আমাকে এই মিশ্রণটা নেড়ে নেড়ে শক্ত করে নিতে হবে। এই দেখুন, ভালো করে যাতে একটুও না কোনো লাম্প বা গুটলি থাকে সেটা দেখে নিতে হবে। এখন আমার দেখুন এটা হয়ে গেছে তৈরি। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখন আমি পুরটা তৈরি করে নিচ্ছি। ড্রাই কোকোনাট পাউডার, কিছুটা কালো আঙুর এবং গুড় দিয়ে পুরটা আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। দেখুন আমার পুরটাও তৈরি হয়ে গেছে। এখন আমি ডাবটা ভালো করে হাতে করে একটু মেখে নেবো। আমার নরম মনে হচ্ছিলো, তাই আমি আবার কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে এটা শক্ত করে ভালো করে করে নিলাম। সামান্য গরম থাকতে থাকতে এটা মেখে নিতে হবে, নাহলে মাখা যাবে না, তখন চটচটে হয়ে যাবে। এখন দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। আমি এই মোলটাও অনলাইন থেকে নিয়েছিলাম। মোলটাতে দেখুন আমি হাতে করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তারপরে এতে ডোটা দিয়ে আমি মোদকটা তৈরি করব। এখন দেখুন হাতে করে লেচির মতো করে নিয়ে মোল্ডে দিয়ে দিলাম। দিয়ে মাঝে একটুখানি গর্ত করে দিলাম। গর্ত করে দিয়ে এই গর্তের মাঝে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে মোলটা দেখুন এইভাবে টিপে দিলেই মোদক তৈরি হয়ে যাবে। দেখুন সাইডে যেগুলো বেরিয়ে গেছে ওগুলো আস্তে আস্তে করে বের করে নিয়ে রেখে দিতে হবে। এখন দেখুন মোদক তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করবেন, তাহলে ভালোই হবে। এটা আপনারা যে কোনো পুজো আর্চা অনুষ্ঠানেও করতে পারেন। তাছাড়াও বাড়িতে যদি খেতে ইচ্ছা করে তাও বানাতে পারেন। যারা যারা এটা খেয়েছিল সবাই বলেছে খুব ভালো হয়েছে। এইভাবেই আমি সব মোদকগুলি বানিয়ে নিলাম। এখন দেখুন সব মোদকগুলি আমি রুপোলি পারদ দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার তো গণেশ চতুর্থী চলে গেল। সামনের বছর সরস্বতী পূজার আগের দিন আবার গণেশ চতুর্থী হবে, তখন কিন্তু আপনারা বানিয়ে বাড়িতে ঠাকুরকে দেবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের এবং সকলের খেয়াল রাখবেন। দেখা হবে পরের একটি ব্লগে।